সমাধান বলাটা খুব সম্ভবত ভুল। আজ সেই ছেলে মারা গিয়েছে, দুঃখজনক ব্যাপার। এই যে সেই বাথরুম, আমি কেয়ার পার্সনকে বলবো বাথরুমটা দেখানোর জন্য, আর এখানে সেই সজলধারার জল, যে জলকে কেন্দ্র করে, ছাদের জলকে কেন্দ্র করে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল রানাপুরে। আর এই সেই বাড়ি, প্রত্যক্ষদর্শী যিনি খুনি তার এই সেই বাড়ি, এই বাড়ি থেকে বেরিয়ে সামনে একটা আছালা কার্ড নিয়ে আঘাত করেন হঠাৎই, আর সেখানেই হুড়মুড়ি মাথা ঘুরিয়ে পড়ে যায় সেই ব্যক্তি। সঙ্গে সঙ্গে থেকে তুলে নিয়ে ঘাটাল হসপিটালে নিয়ে গেলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় পিজিতে। ওখানে পিজিতে 2-3 দিন থাকার পর আজ ভোর ঠিক 3টের সময় তার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং মৃত্যু হয়। এবং এখানকার মানুষ বা এলাকার প্রধান থেকে নিয়ে পঞ্চায়েত পর্যন্ত চাইছি দোষী শাস্তি, কঠোরভাবে শাস্তি, এবং বাড়ির মানুষজন চাইছে তার ফাঁসি হোক। এই নিয়ে আমরা জেনে নিয়েছি পঞ্চায়েতের কাছ থেকে, প্রধানের কাছ থেকে, এবং প্রশাসন একদম কাঁধে কাঁধ মিলে কাজ করে চলেছে। এবং সেই বাড়ির যে সমস্ত মানুষ এখন পর্যন্ত সবাই পলাতক, এবং এখন পর্যন্ত তাকে আটক করা হয়েছে, দোষীকে আটক করা হয়েছে। এই নিয়ে বিবৃতি থাকুন, আমরা থেকে রাখছি, আগেও দেখাতে থাকবো। এই সেই বাড়ি ছিল, সব খবর দিচ্ছিল, তালা লাগিয়ে, ভিতরে তালা লাগিয়ে সবাই চম্পট দিয়েছে। এই সেই বাড়ি, এই সেই